ছোট ছোট মানুষের ছোট ছোট আশা, কে রাখে খবর তার, তুমি দেখেছো কি? আর শুনেছো কি মানুষের কান্না, বাতাসে বাতাসে বাজে, তুমি শুনেছো কি? নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই। সে সময়কার বিদুষী মহিলা বলা হয় তাঁকে। শিক্ষিতা, আধুনিকা, সিনেমাটোগ্রাফি নিয়ে পড়াশোনা করতে পাড়ি দেন ইংল্যান্ডে। সিনেমার অভিনয়ের পাশাপাশি ছবি পরিচালনাতেও তাঁর প্রতিভার স্বাক্ষর রাখেন। মঞ্জু দে, জন্ম 1926-এর 7ই মে। 50-60-এর দশকে বাংলা ছবির জগতে বিশিষ্ট প্রতিভাদের অন্যতম বলে গণ্য হন মঞ্জু দে। প্রথম ছবি 1951-এ হেমেন গুপ্ত পরিচালিত 42। হ্যাঁ, ওরা এরই যাবো। জানবি না, আজ রাত্রি না আমাদের এলাকার যত রেল লাইন, রাস্তা, পুল, তার সমস্ত ভেঙে কেটে উড়িয়ে দেওয়া হবে। ভেবে দেখো কিনা, কাল থেকেই না আমরা স্বাধীন রাষ্ট্রের স্বাধীন নরনারী হব, যদি আমরা জিতি। আর যদি হারি? ক্ষতি নেই, আমাদের মৃত্যু দিয়ে তো স্বাধীনতার পথ খানিকটা এগিয়ে দিতে পারবো নিশ্চয়ই। তারপর তা সম্পূর্ণ করবে আমাদের পরবর্তী কর্মীরা এসে। হ্যাঁ, ওগো, কাল আমরা আমাদের টুটুনের কাছে যাব না? বিনা, বিনা, এবার চলো লক্ষ্মীটি, রাত হয়ে যাবে। বিনা, বিনা, এই হয়তো আমাদের শেষ দেখা। ও কি করছো? বড্ড সেকে লেগে, জানোই তো। না বিনা, তুমি শুধু সেকেলের নও, আগামীকালেরও। জিঘাংসা ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখে। মঞ্জুদের অভিনয় ক্ষমতা এবং এই গোয়েন্দা গল্পের চিত্রায়ন রীতিমতো আলোড়ন ফেলে সাদা কালো পর্দায়। দর্শক আবারও মোহিত হন নীল আকাশের নিচে ছবিতে তাঁকে দেখে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে তপন সিংহ তৈরি করেন কাবুলিওয়ালা। ছোট্ট মিনির সদা সতর্ক আতঙ্কিত মায়ের ভূমিকায় অভিনয় করেন মঞ্জু দে। বেশ কিছু অফবিট ছবিতে তাঁকে দেখা যায়। বলা যেতে পারে অভিনয়ের ধারা পরীক্ষা নিরীক্ষা বা বিভিন্ন ধরনের চরিত্রায়নে তাঁকে আমরা পর্দায় হাজির হতে দেখি। অসিত বরণের সঙ্গে কার পাপে কিংবা উত্তম কুমারের সঙ্গে অভিনীত উপহার বাংলা ছবির স্বর্ণযুগের এই দক্ষ প্রতিভাময়ী অভিনেত্রীকে নতুন করে চেনায়। কি হলো শুনলে? বাবা কি বললেন? উনি তো বললেন যে 1 পয়সা ছাড়তে পারবেন না। তাহলে কি হবে? কি করি বলো তো? আমি তো অনেক জায়গায় চেষ্টা করলাম, কিন্তু কোথাও পেলাম না। আচ্ছা, আমি যদি একটা কথা বলি তুমি রাগ করবে? বলো। আগে বলো, রাগ করবে? কি বলবে বলো না। একটু দাঁড়া। আমার এই গয়নাগুলো রেখে তুমি 1000 টাকা নিয়ে এসো। নীলা, তুমি কাজ করছো, আমার তো কোনো অভাবই রাখো না। একটু কষ্ট করে থেকে মাসে মাসে কিছু কিছু জমিয়ে 1 বছরের মধ্যেই গয়নাগুলো আমরা ছাড়িয়ে আনতে পারবো। অথচ সুনীল আর কৃষ্ণ যদি বিয়ে না হয়, ওদের দুটো জীবন যে নষ্ট হয়ে যাবে। নীলা, তুমি রাগ করলে নাকি? রাগ করবো তোমার উপর? তুমি জানো না আমি কত খুশি হয়েছি। সত্যি তুমি জানো না আমি কত খুশি হয়েছি। সে যুগে স্বনামধন্য সর্বাধিক কৃতী নায়িকাদের মতো খ্যাতির শিখরে তিনি পৌঁছেছিলেন কিনা তা নিয়ে সন্দেহ থাকতেই পারে, কিন্তু অনস্বীকার্যভাবে বলা যায় বিদুষী রুচিশীলা নায়িকা হিসেবে বাংলা ছবিতে তাঁর এক সুস্পষ্ট স্বতন্ত্র স্থান রয়ে গেছে। মোহন, আমি যাব, আমাকে নিয়ে যেতেই হবে। তুমি যাবে না? যাবো বই কি মোহন। আমার রাগ, অভিমান, আমার বাসনা, কামনা
চিরদিনের জন্য বিসর্জন দেব বলেই যাব। এত দূর এসে কি অমনি ফিরে যাব? তাকে দেখব, তার মার্জনা ভিক্ষে করে নেব। যে আসছে তাকে আশীর্বাদ করব, তার হাতে আমার রাজাকে সঁপে দেব। তারপর চিরবিদায় নিয়ে চলে যাব। চলো মোহন, আমি হেঁটেই যাব। হেঁটে যাবে বাঁচালনে? হেঁটে যাওয়াই যে আমার সাজে মোহন। দেখবো শুধু মুখখানি, শোনাও যদি শুনবো বাণী, না হয় যাব আড়াল থেকে হাসি দেখে দেশান্তরে, না হয় যাব আড়াল থেকে হাসি দেখে দেশান্তরে। আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে, আজ তোমারে